শুভ সকাল। আমি বর্ণনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো দেখো সকালবেলা যে জামা কাপড় কেচে আমি সব কটা মিলিয়ে দিয়েছি। আর এবার দেখো আকাশটা দেখতে দেখো পুরো মেঘলা মেঘলা। ভাল লাগে বলো এরকম মেঘলা আকাশ সবসময় তার দেখতে। তা হলো আবার কতদিন যা রোদ্দুর দিয়েছিল, মানে এত গরম ছিল, তাও একটু স্বস্তি আর কি। তো যাই হোক চলো নিচে যাই, নিচে গিয়ে চাটা খেয়েছি। এবার খাওয়া দাওয়ার পরে এই দেখো ফার্স্টেই বলি আজকে না আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারির জন্য বরমশাই আমাকে যে গিফটটা দিয়েছে তোমাদের পরে একটা ব্লগে অবশ্যই দেখাবো, কারণ এই ব্লগে দেখানোটা সম্ভব হয়নি। আর এই যে মাটন দেখতে পাচ্ছ, যেটা বরমশাইয়ের ফেভারিট, এটা আমি ওকে গিফট করেছি। তো ওর কথা তো শুনবেই যে ওর গিফটটা পেয়ে কেমন লেগেছে। তার আগে এই দেখো এখানে আমি মোটামুটি মাটন হবে বলে আলু, আর মেয়ে আর বাবা তো চিকেন খাবে, তাই জন্য ওদের চিকেন স্টুয়ের সমস্ত আনাজ আর শাক ভাজা হবে, তাই জন্য সবটাই কেটে নিয়েছি। আর এখানে ঝটপট করে আমি এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। কেন বলো তো, পেঁয়াজটা তো অনেকটা লাগবে, তো পেঁয়াজটা কাটতেও আমার একটু সময় লাগবে, তাই জন্য পেঁয়াজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর মেয়ের বাবার চিকেন স্টুয়ের পেঁয়াজও একেবারে কেটে নিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম শাকটা পেঁয়াজ দিয়ে ভাজবো, কিন্তু সেটা আর করিনি। আর এখানে রসুনটা ভিজিয়ে নিয়েছি। কি বলছে সেটা তো তোমরা শুনতেই পাবে। আর পাবে হচ্ছে আমার মেয়ে কীরমভাবে বদমাইশি করে সারাদিন, দেখো সেটাও তোমরা আজকে শুনতে পাবে ভিডিওতে। বলো বলো, অ্যানিভার্সারি গিফট পেয়ে তোমার কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। 500 বার জিজ্ঞাসা করলে একবার উত্তর দিচ্ছে ভেলে ভেলে। গিফটটা পছন্দ? খুব ভালো। তাই জিজ্ঞাসা করো, ও এইভাবেই উত্তর দেয়। 5বার করে জিজ্ঞাসা করো তবে একবার উত্তর দেবে। আর এখানে দেখো মাটনটাকে একদম সেই এত সুন্দর করে মাখছে, কি আর বলবো, তোমাদের হাসিটাও দেখিয়ে নিলাম। মানে মাটনটা মাখার সঙ্গে সঙ্গে ওর মুখের এক্সপ্রেশনটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো মেখে নিই ঝটপট করে। তো এই দেখো বরমশাই কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, তোমরা তো দেখতেই পেলে। আর তার মধ্যে আমি এবার শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর কলমি শাক একটু কালো জিরে পাঁচফোড়ন দিয়ে ভাজলে না আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে। আর পেঁয়াজ দিয়ে ভাজলেও ভালো লাগে খেতে, কিন্তু এইভাবে খেতে বেশি ভালো লাগে, বুঝতে পেরেছো? তো আমার শাক ভাজাটা কমপ্লিট করে নিয়েছি, তারপরে বেরিয়ে পড়েছি। কারণ মেয়ের চুলগুলো এতই বড় বড় হয়ে গেছে, কাটাতেই হবে তাই জন্য। আর কদিন যা রোদ্দুর ছিল, ওইভাবে নিয়ে বেরিয়ে আবার ওকে এসিতে নিয়ে ঢোকাতো, সেই জন্য পারিনি, মানে সুযোগ হয়নি। আরও কী বলো তো, মেয়ের শরীর খারাপ করবে বলে আরও হচ্ছে নিয়ে বেরোয়নি। তো তারপরে এই দেখো পার্লারে এসেও গেছি। এখন একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তারপর বরমশাই নামিয়ে দিয়ে গেল। আর আসার সময় ও আর আনতে আসতে পারিনি, তাই জন্য আমাদের টোটো করেই ফিরতে হচ্ছে মা মেয়েকে। তো এবার আমি আর ও টোটো করে ফিরছি বাড়ি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাচ্ছি যে বরমশাই আবার কী করছে। শুনলাম নাকি ও মাংসটা রান্না করছে, কি কতটা কী করেছে দেখি চলো। বলি মেয়ের মুখটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো, ও একদমই পছন্দ হয়নি যে ওর চুল কেটে দেওয়াটা, কারণ ও একটু বেশি বড় চুল রাখতেই পছন্দ করে। আর এখানে এসে দেখছি এই দেখো বরমশাই প্রায় মাংসটা হয়েই গেছে। আর একবার বললো কি আলু দিয়ে একটুখানি সিটি দেবে। তো আর আমি এসে আগে হাত পাটা ধুয়েই ভিডিও করার আগেই আমি আগে মেয়ের চিকেন স্টুটা করে নিয়েছিলাম, কারণ ওকেও তো খাওয়াতে হবে তাই জন্য। আর এবার এই দেখো গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়েছিল, এবার সেই লঙ্কাগুলোকে তুলে নিয়ে ভালো করে ঘেঁটে আবার দেবে আর কি স্টিমে। তো চলো ও করে নিই, আর আমিও ঝটপট করে রেডি করে নিই মেয়েকে, কারণ ওকে আবার চান টান মানে শ্যাম্পু ট্যাম্পু করাতে হবে, চান করাতে হবে, অনেকটা টাইম যাবে তাই জন্য। আর আমাদের অ্যানিভার্সারি সত্যি কথা বলতে এভাবেই কাটলো, মানে এতটা কাজ করতে 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 দুজনেই আর কি, মানে সেইভাবে অর্থে আর কোনো সেলিব্রেশন হয়নি, এই ভালো মন্দ একটু রান্না করা খাওয়া দাওয়া আমাদের এটাই। আর সবাই তো জানো না, সব মানে বাড়িতে বাচ্চা থাকলে এরকমই হবে। আর এখানে মাম্মাম খাবারও বেড়ে নিয়েছে। আর এই দেখো মাটনের ঝোলটা কি দেখতে যা হয়েছিল, আর খেতে হেভি হয়েছিল। সেই দুপুরে তো খাওয়া দাওয়াটা দারুণ হয়েছিল, মাটন ঝোল। আর গরমকালে কী বলো তো, এরকম বেশ পাতলা পাতলা ঝোল, গরম ভাত আর একটু শাক ভাজা তো ছিল। তবুও মানে এই মাটনের ঝোল আর ভাত হলে আর কিছু চাই না, তাই না? আর আমরা বাঙালি, আমাদের মাটনে আলুটা তো লাগবে। এইসব নিয়ে মামাম দেখো খাবারটাও বেড়ে নিয়েছে। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর আমার বাটিটায় দেখো একটু বেশি চর্বি, কারণ আমার মাটনের চর্বিটা খেতেই বেশি ভালো লাগে। তো ওই জন্য আমি একটু মাটনের চর্বি নিয়েছি, আর বাদ বাকি হচ্ছে
সব কিছু আর কি নিয়েওছি। আর আমার দেখো রুটি, কারণ আমার খাসির মাংসের ঝোলের সাথে রুটি খেতেই বেশি ভালো লাগে। বেশ খাসির মাংসের ঝোল দিয়ে রুটি খেতে আমি খুব ভালোবাসি। তো তাই জন্য একটা রুটি ছিল আর কি করা সকালে, তো সেটাও নিয়ে নিয়েছি। আর এখানে আমের চাটনিটা প্রায় শেষই, ওই জন্য ওটাকেও বার করে নিয়েছি। তো চলো ঝটপট করে আগে খেয়ে নিই। তো ভাতটা দেখে আমার মনে হলো আমার ভাতটা বেশি, কারণ আমি রুটিটা খেলে ভাতটা সবটা খেতে পারবো না, তাই জন্য ভাতটা আবার তুলেও দিলাম মাম্মামকে। তো মাম্মাম বলছে না তুলো না, তা ঝোল দিয়ে খেয়ে নাও। আমি বললাম না না ঠিক আছে, আমি এইটুকুটাই খাবো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর বড়মশাই একটুখানি হচ্ছে মোড়ে যাব বলে, মানে শপিং মলটায় যাব বলে কেপিএস মলে গিয়েছিলাম। কয়েকটা জিনিস কেনার ছিল। আর মেয়ে যেহেতু ঘুমোচ্ছিল, এই টাইমটাই হচ্ছে সবথেকে ভালো টাইম যাওয়ার জন্য। তো আমি আর বড়মশাই বেরিয়ে পড়েছিলাম যে এই যে মলে চলেও এসেছি দেখো। তো এবার আমাকে এখানে নামিয়ে দিয়ে ও গাড়িটা রেখে তারপর ও আর আমি একসঙ্গে, ও আগে আগে চলে যাচ্ছে বলে আমি বললাম একটুখানি আস্তে হাঁটো, তুমি তো আগে আগে হেঁটে ঢুকে যাচ্ছ। তো চলো, তো কয়েকটা জিনিস যা যা নেওয়ার ছিল সমস্তটা নিয়েও নিয়েছি। আর এখানে এই যে বিল করার জন্য দাঁড়িয়েও গেছি। আর এই দেখো আমি বিল করে এখানে সব ব্যাগপত্র নিয়ে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। আর বিলিংয়ের কাউন্টারে বলেছিল যে একটা মেম্বারশিপ ওদের আছে 1 বছরের জন্য করলে, সেখানে হচ্ছে 1 কেজি চিনি প্রত্যেক মাসে আর কি 29 টাকা করে দেবে। ওই দেখো বড়মশাই চিনি আনতে চলে গিয়েছিলো। তারপর সমস্ত কিছু নেওয়ার পরে এই যে এখানে মল থেকে বেরিয়েছি। আর বাবাও ফোন করেছে যে মেয়ে উঠে গেছে, তাই জন্য আমরা একটু তাড়াতাড়িও করছিলাম। আর আমাকে বললো যে তুমি এখানটা একটুখানি দাঁড়াও, মানে শপিং মলের বাইরে আর কি। ব্যাগটা নিয়ে আমি দাঁড়ালাম আর ও গেল হচ্ছে বাইক আনতে। আর বাইকটা হচ্ছে এই মলের নিচে প্লেসমেন্ট আছে, ওই প্লেসমেন্টে থাকে আর কি গাড়িগুলো। তো ওখান থেকে দেখো গাড়িটা আনতে গেছে। আর আমি হাঁ করার মতো গাড়ি আনার জন্য, ও আনতে গেছে বলে দাঁড়িয়েই রয়েছি। তারপরে দেখছি উনি আবার এই দিক দিয়ে গাড়ি নিয়ে বেরিয়েছে। মানে আমি মাঝে মাঝে ওর কাণ্ড কারখানা না বুঝতেই পারি না। তারপরে তাড়াহুড়ো করে চলেও এসেছি। আর এসে দেখছি মেয়ে উঠে এই যে বসেছিল, এখন বাবাকে দেখে এখন বাইরে যাচ্ছে। এবার আমাকে বলছে যে তোমরা কি আনতে গিয়েছিলে, কোথায় গিয়েছিলে, আর আমাকে নিয়ে গেলে না, এইসব বলছে। তারপরে দেখো এখানে সমস্ত কিছু বের করে ব্যাগ থেকে এবার বসেছে, আবার দাদুকে বলতে যাচ্ছে 14 বার করে কী কী এনেছে না এনেছে সব কিছু। তোকে কিন্তু নিয়ে যায় না গাড়ি করে, মাকে কিন্তু নিয়ে গেছে গাড়ি করে। বল আমি যাইনি। তোমাকে মা নিয়ে যাবে, বেরু নিয়ে যাবে, একটু ঘুরিয়ে নিয়ে আসবে। তুমি তাহলে দুধ খেয়ে না। ও হচ্ছে বাবার কাছে খুব আদর খেলো। খাওয়ার পরে এবার যে দেখলে না দাদু বলল যে মাকে বল একটুখানি বাইরে ঘুরিয়ে নিয়ে আসতে। তো ওরও খুব আনন্দ হয়েছে ওই কথাটা শুনে। তো ও ঘুরতে যাওয়ার জন্য একটুখানি বায়নাও ধরেছিল। তো ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে এসে তারপরে একটুখানি দুধ বিস্কুট খাওয়ালাম। তো খাওয়ানোর পরে এবার আমি সব জিনিসপত্রগুলো তুলতে শুরু করেছি আর কি, গুছিয়ে রাখছিলাম আর কি ব্যাগের মধ্যে থেকে বের করে। আর এবার ও শুরু করে দিল ওর কাজ। বলো তো, ফ্রিজে যে জিনিসগুলো রাখার, চকলেট, সস, তারপরে কোল্ড ড্রিঙ্কসের বোতল, এই কাজগুলো ও করে। কারণ ফ্রিজের যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ওর খুব পছন্দ হয়। ও ফ্রিজটা খুলে মাঝে মাঝেই ওই সব মানে ফ্রিজে যে যেগুলো রাখার ও সেগুলোই রাখে। এবার দেখো রাখাও হয়ে গেলো, এবার দিল বন্ধ করে। তো তারপরে এবার ভাবছে কী করি ঘুরতে ঘুরতে আবার বলছে আমি তাহলে এবার সাবানটা তুলে রাখি। আমি বললাম সাবানটা কোথায় রাখবি, সাবানটাকে তো ওপরে নিয়ে যেতে হবে, কারণ ওয়াশিং মেশিনটা আমার ওপরে, আমাকে ওপরে নিয়ে যেতে হবে, ওই জন্য ও রেখেও দিল। তারপরে দেখছে ঠাম্মি হচ্ছে সন্ধে দিচ্ছে, তাই জন্য ঠাকুর ঘরেও ঢুকে গেল। তো চলো আজকের মতো টাটা। আর ভিডিওটা বেশি বড় করলাম না। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে বলো কেমন লাগছে আমার ভিডিওটা তোমাদের।